আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। আমরা এখন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান করব। এখানে প্রথমে ছিল বাক্য রচনা করতে হবে। রাঘব বোয়াল। রাঘব বোয়াল মানে হলো সমাজের রাঘব বোয়ালরা সর্বনাশ করে যাচ্ছে। আষাঢ়ে গল্প, এটা দিয়ে বাক্য রচনা হবে তার আষাঢ়ে গল্প শুনতে চাই না। এই দুইটাই আমাদের সাজেশন থেকে কমন আসছে। ভিডিওর মাঝখানে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রেখে আপনারা যারা ডিসি অফিসের প্রস্তুতি নিতে যাচ্ছেন আমাদের এই টার্গেট সাজেশনটা ফলো করবেন। এটার মধ্যে সকল বিষয় দেওয়া আছে অ্যান্ড এই সাজেশনের মধ্যে ডিসি অফিসের বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলোকে অ্যানালাইসিস করে এই সাজেশনটা তৈরি করা। এটা যদি আপনি পুরোটা কমপ্লিট করেন তাহলে 80 থেকে 95% প্রশ্ন এখান থেকে হুবহু কমন পাবেন। আর এখানে প্রত্যেকটা টপিক থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো দেওয়া আছে এবং গণিতের ব্যাখ্যা সহ দেওয়া আছে। সাজেশনটার নমুনাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান এগুলো থাকবে। আর এই মডেল টেস্টগুলোই আপনার সাজেশনকে আরও মজবুত করবে। এটা নেওয়ার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারটা ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। এক কথায় প্রকাশ করুন, অহংকার নেই যার নিরহংকার। জলে ও স্থলে চরে যে উভয়চর। সন্ধিবিচ্ছেদ ইত্যাদি, ইতি যোগাদি ইত্যাদি, বিদ্যালয়, বিদ্যা যোগালয়, বিদ্যালয়, এগুলো আলহামদুলিল্লাহ কমন আসছে। আর ডিসি অফিসের বিগত সালের প্রশ্ন সমাধান বা বিগত বিভিন্ন জেলার ডিসি অফিসের প্রশ্ন সমাধান দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবেন। গেলে এখানে আপনারা সকল জেলার ডিসি অফিসের প্রশ্ন সমাধান এখান থেকে পেয়ে যাবেন। যারা ডিসি অফিসের পরীক্ষা দিবেন আপনাদের জন্য এই প্লেলিস্টের এই ভিডিও ক্লাসগুলো দেখা অত্যন্ত জরুরি। তাহলে প্রশ্ন সম্পর্কে আপনারা মোটামুটি ওভারঅল একটা ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে প্রশ্ন ছিল কারক ও বিভক্তি। কারক নির্ণয় করতে হবে। ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে ভিক্ষুককে, এটা হলো সম্প্রদান কারক। চতুর্থী কে বিভক্তি। ছেলেরা বই পড়ে, এখানে বই হলো কর্মে শূন্য। কারক বিভক্তিগুলো আলহামদুলিল্লাহ কমন আসছে। আমাদের ছোট নদী, এই কবিতাটি কে লিখেছেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। পল্লী কবির নাম লিখুন। পল্লী কবি হলেন জসিমউদ্দিন। ইংরেজি অনুবাদ করতে হবে। আমার নাম করিম, মাই নেম ইজ করিম। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 5। আমার একটা গাভী আছে, আই হ্যাভ এ কাউ। গাভীটি দুধ দেয়, দ্য কাউ গিভস মিল্ক। দুধ একটি দুধ একটি আদর্শ খাবার। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। এগুলোও কমন আসছে। বাংলায় অনুবাদ করতে হবে। গো হোম মানে হলো বাড়ি যাও। ডু ইট ইহা করো। নেভার টেল এ লাই কখনো মিথ্যা বলিও না। ইউনাইটি ইজ দ্য স্ট্রেংথ মানে হলো একতাই শক্তি। এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ মানে হলো ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো। আরেকটা প্রশ্ন ছিল, এগুলো একটু জুম করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এটা হলো গণিত। বলছে 250 টাকার 20% কত? এটা এভাবে লিখে ফেলবেন, 250 ইন্টু 20/100। যেহেতু পার্সেন্ট বলছে, এখানে পার্সেন্ট মানে হলো 100। তো এখানে দেখেন এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, তাহলে আর উপরে থাকলো কি 25 আর 2, 25 দুগুণে কত? 50। এখন আপনাদেরকে একটা কুইজ দেই যে 300 এর 25% কত? এটা আপনারা কমেন্ট করবেন, দেখি কারা কারা পারেন। পরের প্রশ্ন হলো a প্লাস বি ইকুয়াল 18 মানে 80 এবং a মাইনাস বি ইকুয়াল 14। তাহলে এ আর বি এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে, কি কি দেওয়া আছে প্রশ্নে এটা লিখে ফেলবো। দেন দুইটা সমীকরণকে আমরা যোগ করব। এই যে দুইটা সমীকরণ যোগ করলে দেখেন এখানে প্লাসের বি আর মাইনাসের বি কাটাকাটি হয়ে গেল আর 2a হয়। এ আর এ দুইটারে যোগ করলে 2a। 2 যেহেতু এ এর সাথে গুণ আকারে আছে তাহলে এটা ডান পাশে যদি আমরা আনি তাহলে এটা হবে ভাগ আকারে। এভাবে 120/2, 2 দিয়ে 120 কাটলে 8 হলো 60। তাইলে এর মান আমরা কত পাইছি? 60 পাইছি। এখন আমাদের কাজ হলো
এর মানটাকে 1 নম্বর সমীকরণে বসাবো। এই যে 1 নম্বর সমীকরণ, এখানে 60 এর জায়গায় হবে 60, বি ইকুয়াল 80। এখন যদি আমরা বিটাকে শুধু এখানে রাইখা বিটাকে রাইখা যদি এটা ডান পাশে নিয়ে যাই 60টাকে, তাহলে আছে 60 প্লাসের হয়ে যাবে মাইনাসের। তাহলে বি ইকুয়াল কত হবে? 80 থেকে 60 গেলে 20। তাহলে বির মান কত পেলাম আমরা? 20, আর এর মান পাইছি 60। এটাই হলো এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন ছিল 30, 10, 19, 5, 25 এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। অর্থাৎ ছোট মান থেকে উপরের দিকে বড় আকারে সাজাইতে হবে। এখানে কি কি হবে? তাহলে প্রথমে হবে 5, এরপরে 10, এরপরে 19, এরপরে 25, এরপরে 30। আশা করি এটা না বোঝার কথা না যদি আপনি টাকা চিনে থাকেন। 3টা ফলের নাম লিখুন যেগুলো শ্রীমঙ্গলে হয় না। আপেল, আঙ্কুর, নাশপাতি। 3টা পাখির নাম লিখতে হবে যারা মৃত জীবদেহ খায়, মানে মৃত বডি খায়। এরকম 3টা পাখি হলো কি কি? শকুন, কাক এবং চিল। কুড়িগ্রাম জেলা কি কি কারণে বিখ্যাত? যদিও আমার বাড়ি কুড়িগ্রাম না, তারপরে আমি আপনাদেরকে কুড়িগ্রাম জেলার বিখ্যাত হওয়ার কয়েকটা কারণ বলতেছি। ঐতিহ্য ও সংস্কৃতি, এদিক দিয়ে কুড়িগ্রাম বিখ্যাত হলো ভাওয়াইয়া গানের সুর ও নিজস্ব সংস্কৃতির বৈচিত্র্য। আর নদীমাতৃক প্রকৃতি হিসেবে কুড়িগ্রাম বিখ্যাত হলো ধরলা নদী আছে, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার সহ অনেক নদী ও চরের জন্য কুড়িগ্রাম জেলা বিখ্যাত। দর্শনীয় স্থান হিসেবে কুড়িগ্রাম বিখ্যাত হলো ধরলা ব্রিজ ও বাঁধ, যেটা কুড়িগ্রাম সদরে আছে, উলিপুর মুন্সিবাদ ও দোলমঞ্চ মন্দির, যেটা উলিপুরে আছে, এবং বঙ্গসোনাহাট ব্রিজ এবং চিলমারি বন্দর। এই কয়েকটা দর্শনীয় জায়গার কারণে কুড়িগ্রাম জেলা বিখ্যাত। ঐতিহাসিক ব্যক্তিত্ব আছেন কুড়িগ্রামে কে কে? প্রখ্যাত সাহিত্যিক ও কবি সৈয়দ শামসুল হকের জন্মস্থান এটা, এই জন্য বিখ্যাত। আর কুড়িগ্রামের ঐতিহ্যবাহী খাবার হইল ক্ষীরমোহন, গুড়ের সন্দেশ, শীতল ও শুটকি ভর্তা। আর কুড়িগ্রাম জেলার বিশেষত্ব হলো, স্পেশালি বিশেষত্ব হলো ইত্যাদি অনুষ্ঠান ধারণ করা হয়েছে কুড়িগ্রাম জেলাতে, যার কারণে কুড়িগ্রাম জেলাটা মানুষের কাছে আরো বেশি পরিচিতি পাইছে। চলেন আমরা এরপরে প্রশ্নতে যাচ্ছি। একজন অফিস সহায়কের কি কি কাজ সেটা লিখতে হবে। অফিস সহায়কের দায়িত্ব ও কর্তব্য হলো অফিসের যে আসবাবপত্রগুলো আছে এবং রেকর্ড যে ফাইলগুলো আছে এগুলো সুন্দরভাবে গোছায় রাখতে হবে, মানে বিন্যাস সাধন করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে অফিসটাকে রাখতে হবে। অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করতে হবে। এটা উপরস্থ যে স্যার আছে, বড় স্যার, বড় স্যারের আদেশে অফিসের ফাইলগুলোকে এক রুম থেকে আরেক রুমে, এক টেবিল থেকে আরেক টেবিলে, অথবা এক অফিস থেকে আরেক অফিসে নিয়ে যাইতে হবে। এটা অফিস সহায়কের কাজ। আরেকটা কাজ হলো হালকা আসবাবপত্র অফিসের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে সরানো। যেমন বড় স্যার বললো এই চেয়ারটা এই রুম থেকে ওই রুমে নিয়ে রাখো, এই টাইপের কাজ আর কি, ধরেন। তারপরে আছে কর্মকর্তা ও কর্মচারীগণকে পানীয় জল পান করানো, চা পান করানো আর কি, চা পানি। নেক্সট প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বের করতে হবে। দৈর্ঘ্য হলো 16, প্রস্থ হলো 6। এটাকে যদি আরেকটু ছোট করে লেখেন তাহলে 5:3ও লেখা যায়, দুইটাই কিন্তু সঠিক। কুড়িগ্রাম জেলায় কয়টা উপজেলা নিয়ে গঠিত? 9টা উপজেলা নিয়ে গঠিত। কি কি 9টা উপজেলার নাম কারা কারা জানেন কমেন্ট করবেন। এটা যারা ভাইভাতে টিকবেন, মানে লিখিততে যারা পাশ করবেন তাদের ভাইভাতে হয়তো জিজ্ঞেস করতে পারে। রংপুর বিভাগে কয়টা জেলা আছে? 8টা জেলা আছে। রামসাগর দিঘি কোন জেলায়? এটা দিনাজপুর জেলায় অবস্থিত। তো এই ছিল আপনাদের কুড়িগ্রাম ডিসি অফিসের প্রশ্ন সমাধান। আর ডিসি অফিসের সাজেশন যাদের লাগবে আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, ভিডিওর ডেসক্রিপশনে এটা দেওয়া আছে।